সো হ্যালো গাইস, আজকে আমি যে বিশেষ মোটিভেটটা করতে চলেছি হয়তো আমাকে অনেকেই হেট করবে কিংবা খারাপ ভাববে। তারপরেও আমি এই বিশেষ কথাগুলি বলতে চাই। সবার কাছে অনুরোধ করব, কেউ দয়া করে কথাগুলি আবেগ দিয়ে না ভেবে বিবেক দিয়ে বিবেচনা করবেন। আর ভিডিওটি স্কিপ না করে প্লিজ 5 মিনিটের জন্য অন্তত অবশ্যই দেখুন। সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা, একটা মেয়ের শত্রু তার বাপের বাড়ির লোক বা স্পেশাল তার মা কেন হয়? দেখুন, আমরা সকলেই চাই আমাদের নিজেদের মতো করে জীবনটাকে সাজাতে, নিজেদের মতো করে আজাদ থাকতে। ঠিক একটি মেয়েও এটাই চায় যে তার মতো করে সে তার জীবনটাকে উপভোগ করবে, তার জীবনটাকে সাজাবে। আর এখানেই হচ্ছে যত প্রবলেম। একটি মেয়ে মাধ্যমিক এক্সাম দিতে না দিতে তার পরিবার থেকে যদি ভালো কোনো রিস্তা বা সম্বন্ধ আসে, তবে তার বাড়ির লোক স্পেশাল তার মা সেখানে তাকে বাধ্য করে বিয়েটা দেওয়ার জন্য। কিন্তু সেই মেয়েটি 16+, 17, 18 বা 20 বয়সী হওয়া সত্ত্বেও সে রাজি থাকে না। সে চায় এই বয়সেও আরও কিছুটা দিন সে তার মতো করে কিছু করবে, নয়তো জীবনটাকে আরও কিছুটা দিন এনজয়মেন্ট করবে। যদি একটা ছেলে পারে, তবে একটি মেয়ে আরও 2 বছর কেন থাকতে পারবে না? তখনই তার বাড়ি থেকে তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, নানানভাবে তাকে হ্যারাসমেন্ট করতে থাকে। ফলে একটা সময় সেই 17 বছরী মেয়েটি চাপে পড়ে বাধ্য হয় বিয়েটি করতে। আর তখনই শুরু হয় মেইন প্রবলেম ক্রিয়েট। কত রকমের বলবো, আপনারাই বলুন। সেই মেয়েটি যখন সংসার করার পরে 1 বা 2 বছর পর কোনো কারণে বিয়েটা ভেঙে যায়, তখন তার মা, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী এটাই তো বলে যে মা, তোর কপালে তো এটাই লেখা ছিল। অথচ ওই মেয়েটি যদি প্রেম করে পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের ইচ্ছেতে বিয়ে করত এবং সেই বিয়েটা যদি ভেঙে যেত, তবে সেই সমস্ত মানুষগুলি বলতো, কত মানা করেছিলাম যে একে বিয়ে করিস না, ছেলেটা ভালো না, আমাদের কথা শোন, ওকে বিয়ে করিস না। এবার দেখলি তো কি হলো, মুখে চুনকালি পড়ল। লোক সমাজে কি উত্তর দেব, আরো কত কি বলে। শুধু তাই না, মেয়েটি যদি অ্যারেঞ্জ ম্যারেজ করা সেই সংসারটা করেও, তখন আমি একটা কথা বলবো মেয়েদের মাকে, প্লিজ দয়া করে মেয়ের সংসারে ভালো মন্দ কোনো বিষয় নিয়ে আপনারা নিজে থেকে ইন্টারফেয়ার করতে যাবেন না। তাদের স্বামী স্ত্রীর পার্সোনাল ম্যাটার, পরিবারের ম্যাটার, তাদেরকেই সামলাতে দিন। এটি কটু কথা হলেও বেশ সত্যি একটি বাস্তব কথা যে কিছু মায়েদের কারণে আজ সংসার হারিয়েছে প্রচুর মেয়েরা। তাই প্লিজ আমি সমস্ত পরিবারকে রিকোয়েস্ট করব, মেয়ের জন্য বেটার কোনো স্বামী নয়, বেটার সময়কে বেছে দিন। বিয়ে দিলেই মেয়েরা সাংসারিক হয় না, বিয়ে দিলেই মেয়েরা বউ হয় না। তাদের নির্দিষ্ট সময়ে তাদের মতো করে স্বামী উপহার দিন, দেখবেন জীবনটা অনেক সুখময় হবে। তো আমি জানি না কতটা ঠিক বা ভুল বললাম, কারণ আমার বাড়িতেও বোন আছে। সো আমি মনে করি এটাই আমার কাছে সঠিক সমাধান। তো যদি ভুল বলে থাকি তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনার একান্ত ব্যক্তিগত মতামত প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন, সকলেই সেটা দেখতে চায়। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর যদি এর মধ্যে 10টা কমেন্ট পড়ে, তার মধ্যে যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক থাকবে, আমি পরের দিন সেই বিষয়ে ভিডিও বানাবো। আর ততক্ষণ আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।